হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কি ব্লগ করবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তো এখন আমি খাবো এইটা। প্রতিদিন সকালবেলা এটা খাওয়া খুব উপকারী ফেসের জন্য। আমার অনেক ব্রণের প্রবলেম, তো এটার জন্য আমি প্রতিদিন এটা খাওয়ার চেষ্টা করি, কোনো কোনো সময় মিস হয়ে যায়। এটা হচ্ছে অ্যালোভেরা ফর চিয়া সিডস, তারপর সাদা তিল, মানে অনেক কিছু দিয়েই বানানো, অনেক মজা লাগে আমার কাছে। তো এখন আমি এটা খাবো। শিফাকে নিয়ে দুপুর দিক দিয়ে একটু ঘুমিয়ে পড়ছিলাম, তারপর বিকাল দিক দিয়ে উঠে শিফার জন্য এই নুডলসটা রান্না করছি। আর বাসায় রান্না করা মুরগির মাংস ছিল, সেখান থেকে 2 পিস মুরগির মাংস নিয়ে টুকরো টুকরো করে এই নুডলসে দিয়ে দিয়েছি। গাইস, একটু এখন বাহিরে যাচ্ছি সন্ধ্যার নাস্তা করার জন্য অরিয়েন্টে। আর শিফার 104 জ্বর ছিল, মাশাল্লাহ এখন একটু সুস্থ হয়েছে। আর শিফার পাপাও আগের থেকে একটু সুস্থ ফিল করতেছে। তো দুজনের মনটা ফ্রেশ করার জন্য একটু বাহিরে আসছি। আর অরিয়েন্টের এপাশের ফুড কোর্টগুলোতে খাবার অনেক বেশি মজার পাওয়া যায়। তো কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তারপরে এই লাইফ পিৎজাটা দেখেছি, এখান থেকে একটা বারবিকিউ চিজ পিৎজা অর্ডার করে দিয়েছি। এই লাইফ পিৎজাগুলো অনেক বেশি টেস্টি হয়, এর আগেও একবার খেয়েছিলাম। তো ভাবছি পিৎজাই খাই। তো এই যে চলে এসেছে বারবিকিউ চিজ পিৎজা, অ্যান্ড এটাও অনেক বেশি মজা ছিল। অ্যান্ড শিফা কেন জানি কান্না করতেছে, তার ভালো লাগতেছে না। তো এই যে শিফাও একটু চুপ হয়েছে এখন। তারপর আমরা পিৎজাটা খেয়ে একটু এই মাঠের সামনে বসেছি, ইবনে সিনার মাঠের সামনে। কারণ কি ঘরের মধ্যে অনেক গরম আর অনেক বন্দি বন্দি ফিল হয়, অনেক তাপ। আর বাহিরের এই আবহাওয়াটা, বাতাস ছাড়ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছিল। শিফা তো এখানে ভালো করে খাওয়া দাওয়া করে নেই, কারণ কি জ্বরের মুক্ত, এটার জন্য। তারপর বাসায় সাবুদানা ছিল, তো ওকে একটু সাবুদানা দিয়ে ক্ষীর বানিয়ে দিয়েছি। আর এই যে ক্ষীরের রেসিপিটাও আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এভাবে ক্ষীর বানালে অনেক বেশি মজা লাগে। তো এই যে দুধটা বলক মানে আসে নাই, এসে পড়বে একটু পরই। তো এই পজিশনেই এখন আমি দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে এখন বলকাতে দেব। তারপর এই যে এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে বলকাতে দেবো। আর এখানে আমি বাহিরে যাওয়ার আগেই সাবুদানাটা ভিজিয়ে রাখছিলাম, তো এসে দেখছি ভালো করে ভিজে গিয়েছে। তো এই যে বলকটা চলে আসছে। তো এখানে আমার কাছে কাশ্মীরের রিয়েল স্যাফরন আছে, আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড কাশ্মীর থেকে পাঠিয়েছিল এটা। তো এখানে আমি স্যাফরনও দিব। স্যাফরন দিলে একটা টেস্ট আরও বেশি ভালো আসে, অ্যান্ড কালারটাও অনেক বেশি সুন্দর আসে। স্যাফরনটার আজকে 2 বছর হয়ে যাবে, আমি অনেক কম কম করে সব কিছুতে ইউজ করি। তো কালারটা একটু কেমন জানি হয়ে গেছে, রেড কালার থেকে একটু ব্রাউনিশ কালারের মধ্যে চলে আসছে। বাট এটা কোনো প্রবলেম না, এটা এরকম হয়, এটা স্বাভাবিক। তো এখানে আমি 5 থেকে 7টা এরকম চিকন চিকন মানে কলিগুলো দিয়ে দিয়েছি এটার মধ্যে। এটাই এনাফ এতটুকের জন্য। তারপর এই যে ভিজিয়ে রাখা সাবুদানাটা এখন দিব, কারণ কি অনেক ভালো করে দুধটা বলকে এসে পড়েছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি। আর এটা ধীরে ধীরে এখন গাঢ় হয়ে যাবে, অনেক থিক হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। আর সাবুদানার কালারটা একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে, একবার পানি কালারের মধ্যে। তারপরই বুঝে নেবেন যে সাবুদানাটা ভালো করে কুকড হয়ে গেছে। সাবুদানা সাদা থেকে ট্রান্সপারেন্ট কালারের মধ্যে আসলে ভালো করে কুকড হয়ে যায়। তারপর আমি 1 চিমটির মতো লবণ দিছি, কারণ কি মিষ্টি জিনিসে বলে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। মানুষের মুখ থেকে শুনি, তো আমিও দিয়ে ট্রাই করি, কিন্তু অনেক মজা হয়েছিল। সাবুদানা এই ক্ষীরটা আমার হাজব্যান্ড খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে। আর বাবুও একটু জ্বরের মুখে এটা একটু খাইছিল। তো এই যে পুরো ক্ষীরটা একেবারে গাঢ় হয়ে গেছে, এটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। আর চারপাশে একটা মালাইয়ের মতো লেগে যাচ্ছে, এটা দেখি বোঝা যাচ্ছে যে না, ক্ষীরটা ভালো করে গাঢ় হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটা আরও ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে। তারপর এটা আমি শিফার জন্য একটু বের করে নিচ্ছি। মাশাল্লাহ শিফা খাইছিল। জ্বরের মুক্ত সাবুদানা একটু ভালো লাগে দিলে।
তারপর শিফাকে ক্ষীরটা খাওয়িয়ে আমার আর আমার হাজব্যান্ডের চিপস খাওয়ার ক্রেভিং হইতেছিল, তো একটু চিপসটা এখানে ভাজতেছি আর এটার উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দিয়েছি যাতে আরও বেশি টেস্টটা ভালো আসুক। তো আমি ভিডিওটা এইখানেই শেষ করতেছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।